আল্লাহ তাআলা নারাজ আছেন, কি দিয়ে বুঝবো? আপনিও প্রশ্ন করেন। আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ আছেন, উনি আমাকে পছন্দ করেন না, তো এটা আমি কি দিয়ে বুঝবো? তো রাসূলুল্লাহ তার জবাবে কি বললেন? যে মানুষটা দিন থেকে যত বেশি পরিমাণে বেজার থাকবে, যে মানুষটা ধর্মকে পাওয়ার পরে ধর্মকে আপন করতে পারবে না, যে যত পরিমাণ দূরে থাকবে, যে যত পরিমাণ দ্বীনকে অবজ্ঞা করবে, সে তত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নারাজ হিসাবে চিহ্নিত হবে। যার উপরে আল্লাহ নারাজ, সে মানুষটার দ্বারাই ধর্ম হবে না, তার দ্বারাই কর্মই হবে, তার দ্বারাই মুহাব্বত হবে না ইসলামের প্রতি। আর তার লক্ষণটা হবে এটাই যে তার সঙ্গে দুনিয়ার যারা ভালো মানুষ আছে, যারা নমাজি, যারা আল্লাহওয়ালা, যারা মৌলানা, যারা নেককার মানুষ, তাদের সাথে তার মুহাব্বত হবে না, দোস্তালি হবে না, বন্ধুত্বালি হবে না। তার বন্ধু হবে কারা? যারা গুন্ডা তারা, যারা সান্ডা তারা, যারা পান্ডা তারা, যারা নমাজের চোর তারা, যারা মদখোর তারা। এই সমস্ত লোকের সঙ্গে তার বন্ধুত্বালি গাঢ় হয়ে যাবে। তাহলে মুমিনদের সাথে যদি তার বন্ধুত্বালি না হয়, আর গুন্ডাদের সঙ্গে যদি তার বন্ধুত্বালি বেড়ে যায়, তাহলে জানতে হবে তোমার উপরে আল্লাহ নারাজ আছে। আর কি? যে মানুষটার সামনে হক চলে এসেছে, আর হকের বয়ান জুমা মসজিদে বছরে 52টা জুমার খুতবাতে শুনেছে, শোনার পরে আজ পর্যন্ত সে নিজেকে আমলে পরিবর্তন করতে পারে না, তাহলে জেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন একে পছন্দ করেন না। একটা লোক বলছে নমাজ ধরবো, মৌলভী সাহেব মনে মনে বলছি নমাজ ধরবো, কিন্তু নমাজ ধরাই হচ্ছে না জি, নমাজ পড়তে পারছি না জি। তো নমাজ ধরার নিয়াত করছে বারবার, আর নমাজ ধরা হচ্ছে না বারবার, এটা কিসের লক্ষণ? এর লক্ষণ হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে নারাজ হবেন, তার কাছ থেকে ধর্ম করার ক্ষমতাটাকে ছিনিয়ে নেবেন। আর তার মগজটা কেমন করবেন? একজন বেদিন, একজন মুশরিক, একজন কাফিরের যেমন মন এবং মিজাজ, তার মতো হয়ে যাবে। কথাগুলা কি বলছে যে এটা আল্লাহর হুকুম, বলে হুকুম তো হুকুম, মানার প্রতি মোহাব্বত দেখাবে না। কোনো একটা আপনি তাকে খাতারনাক কথা বলেন, খাতারনাক কথা কি? তুমি যে এইভাবে মদ খেতে খেতে জীবন কাটিয়ে দিলে, তুমি মরবে সেদিন তোমার জানাজাতে মাওলানা মুলবি সাহেবেরা নেককার লোকেরা আসবে না, তো তুমি সাবধান হও। তো বলছে আসুক নেই না আসুক, মাটিতে পুঁতা কাজ আছে, কেউ না আসলে হার বাপ ভাতিজারা ওরাই পুঁতে দিবে। এটা কথা যদি বলে, তাহলে জানতে হবে যে রব্বুল আলামিন এর ইমানের কামনা করেন না, এটাকে আল্লাহ তাআলাকে পছন্দ করছেন না। একটা নারীকে, একটা মাকে, একটা খালাকে তাকে বুঝানো হলো, কতটি কথা বুঝানো হলো? গীবত করিও না। গীবত যদি করো, মানে পরের বেটার, পরের মেয়ের যেগুলো হয়নি সেগুলো কথাকে টিউবওয়েলের কাছে, নলের কাছে পানি নিতে এসে একজন আর একজনকে বলছে এই হলো আর সেই হলো, উমুকের বেটি পালিয়ে যায় 1 মাস থেকে এলো, তোকে খালি কহিনু আল্লাহর কিরা, কাহাকে কহিস না দু চক্ষের কিরা। তো যদি এইভাবে গুজব করে বেড়ায়, তাহলে গুজব করা নারীর জন্য ভয়ানক আযাব আছে। কত বড় ভয়ানক আযাব আছে? হাদিসে লেখা আছে, তাকে এমন বড় বড় নখ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এই নখের মাথায়, আঙুলের মাথায় যেমন নখগুলো থাকে কার, শিম্পাঞ্জি আর গেরিলার আঙুলের মাথায় এই বড় বড় নখ থাকে, মনে করে নিতে হবে যে ছোট ছোট একখানা করে খুরপি লাগানো আছে, এইরকম নখ, এইরকম নখ তার শরীরে দেওয়া হবে। আর ওই নখ দিয়ে ইয়াখদোশো বেহি ওজুহা হন না, নিজের চেহারাকে এমনি করে খুবলে মাংসগুলোকে তুলে হাড়কে বের করে দেবে, মাংসকে সব গাল থেকে নুচে সব সরিয়ে দেবে। রাসূলুল্লাহ নিজের চোখে দেখেছেন, আর দেখার পরে জিজ্ঞেস করেছিলেন এরা কারা, এরা কেন এরকম আযাবে পড়ে আছে? তো রাসূলুল্লাহকে হযরতে জিবরিল জবাব দিয়ে বলেছিলেন, হা উলায়ে ইয়াকুলুনা লুহুমান নাসে, এই লোকগুলো, এই মেয়েগুলোই দুনিয়াতে মানুষের মাংস খেয়েছে। মানুষের মাংস খেয়েছে মানে কি, মরা মানুষ আর জিন্দা মানুষকে নিয়ে কথা বলে বেরিয়েছে, গিল্লা করে বেরিয়েছে, গুজব করে বেরিয়েছে। এখন এই কথাগুলোকে যদি জানার পরে কোনো মা নিজেকে না সামলাই সংবরণ করে, তাহলে জানতে হবে এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না,
তোমাকে যতই ধন দিক, টাকা দিক, ভালো বাড়ির বৌমা বানাক, তোমাকে 3 তলা বাড়ি দেখার জন্য শ্বেত পাথর বসানো বাড়ির মালিক বানাক, এইগুলো তোমার জন্য আসল জিনিস নয়। তোমার আসল জিনিস যেটা, সেটা নষ্ট। আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেন না। ভাই আমার, এর থেকে বড় কথা আর কি বলবো? ওয়াজ অনেক করেছি জীবনে, আর করলাম, আর কতদিন বাঁচবো, যে কতদিন আমাকে করতে হবে সেটা আল্লাহ তাআলা জানেন। শুধু শুধু শুনে নিবেন আর নিয়ে রেখে দেবেন, এটা কাজ করিয়েন না। আমি একটু রাগ করে বলছি আপনাদেরকে, যে এক একজন বেদিনের যদি ইমানের দিকে তাকাই, তো তাহলে আমাকে লজ্জা লাগবে। যেটা ইমান আমরা বাড়িতে পুষে রেখেছি এখন, এই ইমান, আর আগেকার যুগের এক একটা মুশরিকের যদি ইমান দেখা যায়, তো আমাকে শরম লাগবে। কেন বললাম কথাটা? একটা জুয়ান সাহাবী খুবাইব, ওকে শুলিতে চড়াচ্ছিল। তো শুলি হারাম শরীফের এলাকাতে কোনো মানুষকে মারা যাবে না, এটা হলো শরীয়তের নিয়ম। তো একটা মুশরিকরা খুবাইবকে কিনে নিয়েছে। কেন? খুবাইব বদর যুদ্ধের দিন হারেস বলে একটা নেতা, মক্কার মুশরিক, ওকে মার্ডার করেছে। তার বদলা নিবার জন্য হারেসের 2 বেটাটাকে কিনেছে, শুলিতে চড়াবে। তো শুলিটা তৈরি করলো কোথায়? হারাম শরীফের বাইরে। তো কথাটা শেষ করি, হারাম শরীফের বাইরে গিয়ে এই লোকটাকে শুলিতে কেন চড়াবে? ওর বাপের গলিতে তো 20 বিঘা জমি ফাঁকা পড়ে আছে, এখানে 2টো খুঁটি গেড়ে একটা বেড়ি বাঁশ লাগিয়ে দিয়ে, দড়ির ফাঁস দিয়ে, ওদের যেটা মনের আসামি, সে আসামিটাকে যদি শুলিতে ঝুলিয়ে দেয়, তো কি অসুবিধাটা আছে? ওরা মুশরিক হতে গেলেও তারা বলছে, যুগ যুগ ধরে চলে আসছে কাবার সম্মানার্থে কয়েকটা বিধান। কি বিধান? কাবার ভিতরে এই হারাম শরীফের এলাকায় 17-18 কিলোমিটার এলাকা গোল হয়ে, এটাকে বলে হারাম শরীফ। হারামের ভেতরে কোনো মানুষকে মারা যাবে না, হারামের এলাকায় কোনো পাখিকে শিকার করা যাবে না, হারামের এলাকায় অকারণে কোনো গাছের পাতা ডাল ভাঙা যাবে না। এটা কার সম্মানার্থে? তো কাবার সম্মানার্থে। আল্লাহ তাআলা এটা নিয়ম করে রেখেছেন। একটা মুশরিক হয়েও তারা নিজের কয়েদিকে ফাঁসিতে ঝুলাবে, কিন্তু ফাঁসি ঝুলাবে তো হারাম শরীফের এলাকায় নয়, তার জন্য হারামের বাইরে নিয়ে গেছে। আল্লাহকে মানে কি? আল্লাহকে মানে না। তো নাম মানতে গেলেও আল্লাহর একটা বিধানের প্রতি তার কত বড় আস্থা আছে। মুশরিক হওয়ার পরেও ইমান পায়নি বা ইমান গ্রহণ করেনি, তো তথাপি একটা বিষয়ে কত বড় তার কলেজা, যে বলছেন না, হারাম শরীফের ভেতরে আমি কাজ করব না। তারপরে যখন হারামের বাইরে নিয়ে গিয়ে খোবাবের গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে, তো ফাঁসিতে যে ঝুলবে, এই দৃশ্যটা দেখার জন্য রসুলুল্লাহর চাচাতো ভাই, আবার রসুলুল্লাহর শ্বশুর আবু সুফিয়ান, তাকে সে আবার নিজের বেটা মুয়াবিয়া তখন পুরো মাত্রায় সাবালক হয়নি, কেউ বলছে 12 বছর, আর কেউ বলছে তার বয়স হলো 13 বছর। এরকম বয়সের ছেলেকে নিয়ে হারাম শরীফের বাইরে গেছে তামাশা দেখার জন্য। এখানে দাঁড়িয়ে আছে, তো যখন তাকে শুলিতে গিরহাটা মারবে, মেরে ঝুলাবে, তো এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোয়া করলেন, বুক ফাটা দোয়া। কি বলে দোয়া করছেন? আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহুম্মা হাসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তাবকি আহাদুন মিনহুম আহাদা। কি মানে? হে আল্লাহ, যতটি লোক আমাকে মারার জন্য এখানে এসেছে, আল্লাহ তুমি আঙুলে গুনে গুনে রাখো যারা কয়জন। আল্লাহ এই লোকগুলোকে তুমি কতল করে দিও, নির্মমভাবে হত্যা করে দিও। এবং তারপরে বলছে, আয় আল্লাহ, এই লোকগুলোকে তুমি দুনিয়াতে বাঁচিয়ে রাখিও না, এরা যেন নিশ্চিহ্ন হয়ে যায়, এদের কোনো যেন নাম গন্ধ পর্যন্ত না পাওয়া যায়, একটাকে বাকি রাখিও না আল্লাহ, একদম এদেরকে নির্মূল করে দিও। তো বদদোয়াটা করছে কে? একটা মুমিন মুসলমান। তো আবু সুফিয়ান করেছে কি, যখন এর মুখ থেকে দোয়া বের হচ্ছে, তখন চট করে নিজের ছেলে মুয়াবিয়াকে ধরে পাটাম করে জমিনে শুইয়ে দিয়েছে, আর দিয়ে পা দিয়ে ওকে চেপে ধরে বলছে, এ থাম, এ থাম 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 থাম, মাথা উঠাবে না, মাথা উঠাবি না, মাথা উঠাবি না, দাঁড়া। আপনি বলেন, ছেলেকে মাথা বুকের ভরে পিঠের ভরে শুইয়ে দিয়ে তাকে তার উপরে পা চাপা দিয়ে ধরে আছে। লাব্বাদা বিহি রাজুলুন ওয়ালাদাহু বিল আরজে,
জমিনের সাথে তাকে লাগিয়ে দিয়ে পা দিয়ে চেপে বলছে, মাথা উঠেছি না বেটা, মাথা উঠেছি না বেটা, মাথা উঠাবি না, মাথাটা জমিনে ফেলে রাখ। কেন, কি জন্য? জানতে যাওয়া হলো, কেন এমন হলো? তো বলছে, এরা এমন জাতির জাতি, এরা নাম রেখেছে মুসলমান, এরা নবী মুহাম্মদকে মানে, এবং নবী মুহাম্মদের উম্মতিরা এত শক্ত তাদের ঈমান, এদের মুখ থেকে যদি একটা কথা আল্লাহ তাআলাকে বলে দেয় সকাল 10টায়, রব্বুল আলামিন 11টা করবেন না, সাথে সাথে মেনে নেবেন। তো সে এই যে লোকটা বদদুয়া করছে, বদদুয়াটা যদি আমার ছেলেটা তার সামনে দাঁড়িয়ে থাকে তো তাকে লেগে যাবে, আর আমার ছেলে তাড়াতাড়ি মরে যাবে। তার জন্য জমিনে শুইয়ে দিলাম, যাতে করে এই লোকটার বদদুয়া আমার বাচ্চাটাকে না লাগে। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। জমিনে যদি শুয়ে যাওয়া যায় তাহলে কোনো মানুষের বদদুয়া কাউকে লাগে না। এই জন্য খোবাবের মতো মুমিনের দোয়া যেন আমার বেটাটাকে না লাগে, এই জন্য তাকে শুইয়ে দিয়েছি। আর আমি তো হলাম বড় মানুষ, আমার কি বা যায় আসে, আমি মরি তো মরি, তো আমি বাঁচি তো বাঁচি। আপনি বলেন তো, একটা মুমিন মুসলমানের দুয়ার উপরে একটা মুশরিকের বিশ্বাস কতটা আছে? না হলে নিজের ছেলেকে শুইয়ে দেয় বদদুয়া থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা এর দিল খুলে দিয়েছে। পরবর্তীতে আবু সুফিয়ান, ইসলামের বয়স যেদিন 22 বছর হলো, সেদিন আবু সুফিয়ান ঈমান কবুল করেছে। রব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছেন। তো দাদারা আমার, আপনি যে ঈমানদার জন্মসূত্রে হয়েছেন, আপনি আপনার ঈমানকে সুরক্ষা করবেন না? আপনার কি ভিতরে এরকম রোগ আছে যে কোনো একটা ইবাদত করতে আপনার মন চায় না? দিনের কথা শুনছেন কিন্তু তার প্রতি আগ্রহ প্রকাশ করতে আপনার ইচ্ছা করে না? আপনি একটা মন্দ জিনিসে ডুবে আছেন, আলেম ওলামা আপনাকে 10 বার করে নিষেধ করছে, কিন্তু আপনি সেটাকে গ্রাহ্য করছেন না। এরকম যদি স্বভাব থাকে তাহলে জেনে নেন যে আল্লাহর মুহাব্বত থেকে আপনি দূরে সরে আছেন। আপনি তাড়াতাড়ি করে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত কি করে পাওয়া যাবে, এদিকে আগিয়ে আসুন। তারপর কথা হলো এই যে আপনারা যত সংখ্যাতে এখানে এসেছিলেন আজকে, অত সংখ্যায় কিসের জন্য আপনারা দান দিলেন না? এটা হলো প্রশ্ন। কেন দিলেন না? গতবার যেটা দান হয়েছে সেটা সেক্রেটারি সাহেব এবং মাওলানা আনজার সাহেব বলছেন তার তুলনায় এই বছর দান অতি কম। তো বাপজানেরা, ভাইজানেরা, দাদাজানেরা, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনি ছোট করে দেন, একবারে সরাসরি পালিয়ে যান না আমার আরজিটাকে শুনে। আর একটু মাঝারি মানের লোকেরা আপনারা কিছু দান দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার কাছে নিয়ে আসুন। মাদ্রাসা তো আপনাদের দেখতেই তো পাচ্ছেন, আগে ছিল কেমন আর এখন হয়েছে কেমন। মাদ্রাসার চেহারা বদলে গেছে, মাদ্রাসা বড় হয়ে গেছে, মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে গেছে। তো তাহলে মাদ্রাসা যদি বড় হয় তাহলে মাদ্রাসার খোরাক বাড়বে না কেন? এটা তো বুঝতেই পাচ্ছেন। তাহলে আপনাকে তো ওইভাবে এগিয়ে আসতে হবে আল্লাহর ওয়াস্তে। কোন একটা ভাই আছেন যে ভাই আমাকে বলবেন যে বিদায়ের কাল, এখন রাত 12টা, সোয়া 12টা হয়ে গেল, আমি মাদ্রাসাকে 1000টা টাকা দান করব। কোনো দাদা আমার আছেন, কোনো ভাই আমার আছেন আল্লাহর ওয়াস্তায়? নিশ্চয়ই পাবো আল্লাহর একটা বান্দাকে, দুটো বান্দাকে যারা বলবে 1000 টাকা করে দান। আল্লাহর কসম আপনার জন্য আজকে তো দোয়া করব, এরপরে লাগাতার জালসা আছে, যেখানেই মনে পড়বে। আলহামদুলিল্লাহ জাকির ভাই আমাকে 1000টা টাকা দান করেছেন, তা আমার ভাইয়ের জন্য দোয়া রবে ইনশাআল্লাহ। আমি এর সঙ্গে কাউকে সাথী বানাতে পারবো না। একটু সাথী বানাবার কথা যদি ভাবি তো অন্যায় হবে। কোনো দাদা আমার, কোনো ভাই আমার সাথে হন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মাশাআল্লাহ, আমার ভাই অনেকটি টাকা 500 টাকা এগুলোকে লুকিয়ে থুয়ে আমাকে 2000টা টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, আরেকজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন, 3খানা পেয়ে গেলাম। একটু দয়া করে উঠে আসেন। আর একটা কথা বলছি, বেয়াদবি মাফ করিয়েন। আরে ভাই, বেঁচে আছি বলে বলছি, আর বেঁচে আছি বলেই দিচ্ছি। যেদিন মরে যাব সেদিন তো এই কথাটা কেউ বলতে আসবে না, কেউ দিতে আসবে না। মা বোনদের জন্য 50টা কাজ করা হারাম। মা বোনদের জন্য 50টা কাজ করা হারাম। কি কি 50টা? এখন আপনার বাড়িতে বেটি আছে, স্ত্রী আছে, এদেরকে যদি আপনি এই তালিমটা না দেন তো পরহেজগার হবে কি দিয়ে? আপনি যদি নিজে না শিখেন তা আপনার বিবেক বড় হবে কি দিয়ে? তো 50টা যে নিষিদ্ধ কাজ, 1000
মাফিকুল 1000, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ মাকসার মা আলাহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি, আমিন। 1000 টাকা কত ভাইয়া? 1000, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, 2000, মাশাআল্লাহ। 100 টাকা দেখে আমি আন্দাজ করে বলছি যে 1000 আছে, আমার ভাই বলছেন 2000 টাকা। দেনেওয়ালা বসে আছে, শুধু আমরা লেনেওয়ালা নেই। তো বলছিলাম দয়া করে আর 5 থেকে 7 জন লোক আসুন 1000 টাকার। আর 500 টাকা গেলে কেউ উঠবেন না নাকি? উঠেন, আল্লাহর ওয়াস্তে উঠেন। আর যেটা কথা বললাম, 80 পাতার কিতাবটা মহিলাদের নিষিদ্ধ কাজ। এই কিতাবখানা আপনাকে দিচ্ছি আপনার বেটি, আপনার স্ত্রী, আপনার বাড়ির মেয়েদের পড়ার জন্য। 50টা নিষিদ্ধ কাজ আপনাকে জানতে হবে, পড়তে হবে। 20টা টাকা 2 কাপ চা। এখন তো চাঁদপুরে চা খেয়ে এলাম, একটা চার দাম 10 টাকা। তো 2 কাপ চা, 2 দিন আপনি যদি কম খান, একখানা কিতাব আপনার বাড়িতে চলে গেল। তো আপনি পড়বেন, জ্ঞান পাবেন ইনশাল্লাহ। ওখানে দিবে কেউ, কেউ দিয়ে দিবে ইনশাল্লাহ আপনাদেরকে। আচ্ছা, তো 500 টাকার কোনো লোক নেই এখানে? 500টা টাকা। তোমার বিয়ে শাদী হয়েছে? হয়নি? হয়ে গেছে? তো তুমি তো বাড়তেই আছো, তো এটা প্রশ্ন করে লাভ কি? তুমি যদি বিদেশ চলে যেতা তো তাহলে পরে নেই প্রশ্নটা করা ঠিক ছিল। এই ছোট ছেলে জিজ্ঞেস করছে যে স্ত্রীকে রেখে বিদেশে কতদিনের মতন যাওয়া যাবে? যুগ জমানা যা হয়েছে 15 দিনের মতন যাওয়া যাবে, এর বেশি যাওয়া যাবে না। কেন? স্ত্রীকে রেখে দেওয়া রুজির তলাশি কেরালা যাবে। যদি 1 মাস পরে বাড়ি আসো তো শতকরা 80% জায়গাতে দেখা যাবে যে স্ত্রীতে বর্গা বসে গেছে। একটা দুটা ঘটনা কি? বর্গা মানে কি? ভোগ দখল করছে আর একজনা। তুমি আছো কেরালাতে আর স্ত্রী হয়ে নাই, কতজনা করছে কি তালাক নিয়ে নিচ্ছে, আর এখান থেকে কাগজ পাঠিয়ে দিল কেরালাতে যে আমি তোমার ভাত খাবো না। কি করবি তুই? উত্তর পাড়াতে যে মহবুল আছে ওর সাথে আমি ভাঁজ করে নিয়েছি। তো ঘটনা এরকম ঘটনা একটা দুটা হচ্ছে, শত 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 হচ্ছে। হযরত উমর, আচ্ছা কে একটা দিয়েছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 ভাই দিলেন নাকি? মাশাআল্লাহ। ভাই আজকে মেহমান, এই ভাই এসেছেন আপনাদের মেহমান। চাচকি থেকে এসেছেন, আঞ্জনা থেকে, এখান থেকে এসেছেন। আমি উনার গাড়িতে এসেছি। জি, আল্লাহওয়ালা মানুষ এবং আলেমদেরকে উনি মহব্বত করেন, এটা উনার হলে 1 নম্বর গুণ। আর তিনি আপনার মাদ্রাসাকে দিলেন 5000 টাকা। রমজানে ভাইয়ের কাছে যাবেন, এর থেকে বেশি পাবেন, এটা আমার ভরসা। মেহমান উনি, আর আমাকে বয়ে আনছেন ধুলিয়ান ডাকবাংলা থেকে, স্টেশন থেকে। আল্লাহ উনার হায়াত দারাজ করুন, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো নেক কাজের তৌফিক দান করুন। বেনামিতে 500 টাকা, 500 গেলা 8-10 খানা আইসেন দাদারা আমার, 8-10 খানা আইসেন। তো কথা হলো, হযরত উমারের জামানায়, হযরত উমারের জামানায় বিদেশে একটা মানুষের থাকার জন্য সময় ধার্য করেছিলেন হযরত উমার 3 মাস। কেন? তার মেয়ে, হযরত উমারের মেয়ে হযরতে হাফসা, মুসা নামে 500। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলম ওয়াল হিলম, যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতান ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো সেই যুগে, আচ্ছা, মোহাম্মদ মৌলানা সাফিউর রহমান সাহেব এবং মানজা দুজনের মাধ্যম দিয়ে 13,700 এটা কালেকশন এসছে, দুজনের মারফতে 13,735 টাকা কালেকশন এসছে মা বোনদের কাছ থেকে। আর একটা এসেছে, আচ্ছা, নেকতার মারফতে এসেছে 3,873 টাকা মা বোনদের কাছ থেকে। তারপরে এখানে এসেছে আরিফ দোকানি, ও একাই দিয়েছেন 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। তারপরে এখানে আছে মোহাম্মদ আব্দুল মাতিনের স্ত্রী 5,000 টাকা, উমেতন বেওয়া 1,000 টাকা। তারপরে বক্তার স্ত্রী, ঠিক আছে, বক্তার স্ত্রী 1,000 টাকা, কামরুন বিবি 3,000 টাকা, শ্বশুর শাশুড়ি পিতা মাতা ও নিজের নামে। হাসিবিল বাস রব্বান্নাস ইশফান্দা শাফি লা শেফা ইল্লা শেফা ওয়া কাশিফান লা ইউগাদিরু সাকামা। পরওয়ারদিগার, তোমার বান্দারা যে আশা দান করেছে আল্লাহ তাদের আশাকতরূপ তুমি পূরণ করো। আল্লাহুম্মা আকসির মা লাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। নিহাল আনসারি 1,000 টাকা অনলাইনে। তার মানে আপনারা যেটা নাম্বার দিয়েছেন ওই নাম্বারে
তাই তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। নেহাল আনসারি 1000 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান মিটে দাও তাদের মুনারমান ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে দানকারী দানকে কবুল করিবে আমিন আমিন। আরেকজন ভাই আমার 1000 টাকা, আরেকজন আমার ভাই দিয়েছেন এখানে 300 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি তারপর দেহ সকাতারে দেখো সত্যবাদের রেখা আমিন। আরেকজন আমার ভাই যেন এখানে আসিয়া 1000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে দানকারী দানকে কবুল করিবে আমিন আমিন আমিন। আসুন তাড়াতাড়ি করে আসুন। মা খালাগুলো শুনতে পেল ঘোষণাটা যে একখানা কিতাব মৌলভী সাহেব এনেছে মহিলাদের নিষিদ্ধ কাজ, বেচারারা এখানে আসতে পারবে না, আপনার উপরে ভরসা করবে, সকালে জিজ্ঞেস করবে এখানটা আনো নিজি উমুকের বাপ, এখানে নিয়ে যাও, একখানা নিয়ে যাও ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার 400 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার আলম তোমার বান্দারা যে আশা দান করেছে আল্লাহ তাদের আশাকে তুমি পূরণ করো, তাদের হালালকে সুখে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে, যেদিকে তাকাই তোমার সেই শহরটার নাম হচ্ছে ইয়াসরিব। ওর দুই দিকে আছে বিশাল বড় পাহাড়, আর তার চারিদিকে আছে খেজুরের গাছ, খেজুরের গাছ দিয়ে ঘেরা একটা ছোট্ট জায়গা, সেখানে একটা মাহাল্লা আছে, তার নাম হলো ইয়াসরিব। ওইখানে একটা লোক আসবে, আজ হোক কাল হোক 1 মাস পরে হোক 1 বছর পরে হোক, ওখানে তুমি যদি যেতে পারো তো দিনকে খুঁজে পাবে, এখানে আমাদের চক্করে তুমি দিন কাটাইও না। তো বলছে আমি এখন চলে যাব তো কি করে যাবে? 10-12 জন ইহুদি ওখানকার বাজারে গেছিল, সামান কিনে এরা বাড়ি আসছিল, রাস্তাতে এই যুবককে তারা অপহরণ করে নিয়ে গোলাম বানিয়ে দিল, আর গোলাম বানিয়ে দিয়ে তার মাল সব কেড়ে নিয়ে মদিনার বানু কুরাইজা ইহুদিদের গ্রামের 2 জন লোকের কাছে অল্প টাকাতে বিক্রি করে দিল। এরা বলছে গোলাম তো খুব ভালো, দেখতে শুনতে সুন্দর, কম পয়সাতে পেলাম, চল নিয়ে চল বাড়ি। নতুন মালিকের বাড়ি বানু কুরাইজা মদিনার মসজিদ থেকে পূর্ব উত্তর দিকে 7-8 কিলোমিটার হবে। এইখানে এসে তার ইহুদি মালিকের বাগানে খেজুরের গাছের চর্চা করছে। ওই ইহুদির ছোট ভাই রসুলুল্লাহকে দেখে এসেছে, এসে বড় ভাইকে রিপোর্ট দিয়ে বলছে, ভাই শুনেছ একটা লোক দেখে এলাম, নিজেকে নবী বলছে, মিঠা মিঠা কথা বলছে, তার চারিদিকে অনেক লোক, লোকটাকে দেখে বড় মিষ্টি লাগছে। কথাগুলো যখন বড় ভাই শুনলো, তো শোনার পরে তখন বলছে তাহলে এইটাই নাকি রে যে নিজেকে নবী বলে, নবী বলছে? বলছে হ্যাঁ। গাছের উপর থেকে এই নৌজওয়ান, এর নাম হলো সালমান ফার্সি, নৌজওয়ান উঁকি মেরে বলছে, চাচা কোথায় দেখলা ওই লোকটাকে? তখন মালিক বলছে, মারবো গালে একটা চড়, ওগুলা তোর শোনার কোন দরকার আছে, চুপ কাজ কর। বড় ভাই বাড়ি চলে গেল, ছোট ভাই বাগানে আছে। সালমান ফার্সি নিচে নেমে ছোট মালিককে বলছে, মালিক কত দূরে আছে? এইখানে আছে। যেদিন আমুরিয়া থেকে শেষবারের মতো রওনা দেয় সালমান ফার্সি, একটা অগ্নি পূজকের বেটা, সেদিন আমুরিয়ার পাদ্রী বলেছিল, এই লোকটাকে তুমি যদি মানতে চাও, তার কাছে ধর্ম পেতে চাও, তো তার 3খানা লক্ষণ দেখবে, যদি মিলে যায় তো এটা সেই, আর না মিললে তাকে তুমি মানবে না। কি? লোকটা সাদকা খায় না। 2, লোকটাকে যদি তোহফা দাও, দান দাও, সে নিবে এবং খাবে। 3, তার পিঠের দিকে 2 কাঁধের মাঝখানে একটা পায়রার আন্ডার সমান মাংসপিণ্ড আছে। এটা হলো মুহরে নবুয়াত, শেষ নবীর এটা পরিচয়।
তিনটা লক্ষণ যদি মিলে যায় তাহলে তাকে নবী বলে তুমি মানবে, আর তিনটা লক্ষণ যদি না মিলে তো হরগিজ তাকে নবী বলে মানবে না। নবী হলে দিন পাবে তার কাছে। সন্ধ্যাবেলায় এতটি মালিকের বাগানের খেজুর গামছাতে বেঁধে চলে আসলো মদিনার মসজিদে। দেখছে মধ্যখানে একটা লোক বসে আছে, চারিদিকে লোক গোল হয়ে ঘিরে। ওখানে গেল, ইহুদিদের ভাষাতে সালাম দিল। ইহুদিদের সালাম আলাদা। তারপরে রসুলুল্লাহর কাছে যে এই কাপড়টাকে, এই টোনাটাকে, খেজুরের পুঁটলাটাকে রেখে দিয়ে বলছে, এটা আপনাকে সাদকা দিলাম, আপনি খান আর আপনার সাথীদেরকে খাওয়ান। এটা আমার মালিকের বাগান থেকে এনেছি, বড় হাই কোয়ালিটির খেজুর আছে, দেখলেই মন জুড়িয়ে যাবে আপনার। রসুল শুনতে পেলেন লোকটা কি বলল, এটা সাদকা। রসুল একটাও খেজুর মুখে দিলেন না, সব খেজুরটিকে গরিব সাহাবীদের ভিতরে বিতরণ করে দিলেন, একটা মুখে ভরলেন না। সালমান ফার্সি 18 বছরের নওজোয়ান পার্শ্বে দাঁড়িয়ে আছে, আর মাথাটাকে এমনি এমনি করে আস্তে আস্তে ঝুঁকাচ্ছে আর বলছে যে যেটা কথা শুনেছিলাম শেষ পর্যন্ত আমুরিয়ার পাদ্রির মুখে, সে লক্ষণের কিন্তু একটা মিলে গেল। এত মিষ্টি খেজুর, সুন্দর খেজুর, আমি সাদকা বললাম তো একটাও মুখে দিল না, তাহলে তো 1 নম্বর লক্ষণ আমার মিলে গেছে। তারপরের দিন আবার এতটি খেজুর এসে রসুলুল্লাহর কাছে এসে গামছাটাকে বাড়িয়ে দিয়ে বলছে, এটি আপনাকে তোহফা দিলাম, আপনি খান, আপনার সাথীদেরকে খাওয়ান। রসুলুল্লাহ যখন এর মুখ থেকে শুনতে পেলেন এটি তোহফা, চোখের সামনে একটা খেজুরকে ফেড়ে বিজিকে ফেলে মুখে দিলেন বিসমিল্লাহ বলে। যখন রসুলুল্লাহর মুখে খেজুর গেল তখন এই নওজোয়ান সালমান ফার্সি এক পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার মনে মনে এমনি করে মাথা ঝুঁকাচ্ছে আর বলছে, ঠিক 2 নম্বর লক্ষণ তো পেয়ে গেলাম। আজকে বললাম তোহফা তো উনি খেয়ে নিলেন, আর কালকে বলেছিলাম সাদকা উনি খাননি, তো তাহলে নিশ্চয় আমি এগিয়ে যাচ্ছি, দিন কোন জায়গাতে আছে সেখানে পাওয়ার দিকে। আমার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই খুলে দিয়েছেন, না হলে আমি কোথায় হলো ইরান, তারপরে হলো কোথায় মাদিয়ান, তারপরে কোথায় হলো বাসরা, তারপরে বাসরাকে পার করে চলে গেলাম সিরিয়া, সিরিয়া থেকে আবার ব্যাক এলাম দক্ষিণ দিকে, 3খানা শহরকে অতিক্রম করে আজ পৌঁছেছি মদিনার মাটিতে। আমি কালকে আবার আসব। কালকে আবার এসে রসুলুল্লাহকে খুঁজছে তো পাওয়া গেল না। শেষের বেলায় জানা গেল বাকি কবরস্থানে একটা মাইয়াতকে দাফন করার জন্য রসুলুল্লাহ আছেন, ওখানে গিয়ে হাজির। রসুল বসে আছেন এক জায়গায় বালুর উপরে, এই ছেলে রসুলুল্লাহর আগে পিছে উঁকি মারছে আর একবার করে দেখছে, কি করে সুযোগ লাগে ঘাড়ের দিকটাকে দেখব। রসুলুল্লাহ 2 দিন আসতে দেখেছে এই বালককে, তারপরে তখন আজকে বলছে, তুমি এসেছ? বলে, হ্যাঁ আল্লাহ রসুল আমি আজকে এসেছি। তুমি পিছনে পিছনে ঘুরছো, এর মানে কিছু খুঁজছো নাকি? তো মুচকি হাসছে। তখন রসুল্লাহ তার মনের কথাটা বুঝতে পেরে পিঠের চাদরটাকে যখন একবার এমনি করে খুললেন তো 2 বাহুর মাঝখানে পায়রার আন্ডার সমান মাংস এত বড় হয়ে বেড়ে আছে। দেখে নেওয়া মাত্রই এইবার সালমান ফার্সি বলছে, আল্লাহ জি, আমাকে আমুরিয়ার পাদ্রি যে 3খানা কথা বলেছিল হাড়ে হাড়ে অক্ষরে অক্ষরে সত্য হয়েছে, তাহলে এর পরেও আমি যদি দিনে হককে না গ্রহণ করি তাহলে আমার মতো জালেমার কে হবে। আকাব্বা আলান নবিয়ে, সঙ্গে সঙ্গে নাবিজির উপরে একেবারে যেমন ছোট ছেলে মাকে জড়িয়ে ধরে নেয় ওই রকম করে নাবিজিকে সে মা জড়িয়ে ধরে নিল। আর নেওয়ার পরে বলছে, আল্লাহ পাকের রাসূল, আপনাকে আমি নাবি বলে মানি, আপনাকে আমি রাসূল বলে মানি, এবং আপনাকে পাওয়ার জন্য, দিনকে খোঁজার জন্য আমি আজ 16 বছর বয়সে বাড়ি ছেড়েছি, আমার বাপের জমিদারিকে ত্যাগ করেছি, আমার এই পবন্তরে 8টা বছর কেটে গেল। আজকে আমি 23 থেকে 24 বছর বয়সের মানুষ, শুধু দিন 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 কোথায় পাবো এটা করতে করতে এত দিন কেটে গেল। আপনাকে পেয়েছি, দিন পেয়ে গেছি, আপনি আমাকে আপনার দিনের ভেতরে ঢুকিয়ে নেন। রসুল বলছেন সামিয়ানা টাঙতে হয় না, রসুল্লাহ বলছেন লোককে ডাকতে হয় না, জাফত করতে হয় না, এখানে গরু মেরে ভোজ করতে হয় না, শুধু আমার সামনে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কথা যদি বলে দাও তো তুমি এক্ষুনি আমার দলে চলে এলে। পরীক্ষা করলো, রাস্তা খুলে গেল কিসের? ইমানের।
রসুল এই লোকটার সমস্ত ঘটনা শুনে, আরো পিছন দিকে কথা আছে, ওই কথাগুলো আমার উদ্দেশ্য নয়, সবগুলো কথাকে শোনার পর পাক জবানে বললেন এমন একটা মূল্যবান সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা যদি আপনাকে কোটি টাকাতে কেউ দিত তাহলে আপনার নিয়ে নেওয়াটা ভালো ছিল, কিন্তু পাওয়া যাবে না। কেন? রসুল্লাহ দিয়েছেন কাকে? এই সালমান ফার্সিকে। তিনি কি বলেছেন সার্টিফিকেটে? রসুল্লাহ বলছেন লাউ কানা দ্বীনু বিসুরাইয়া, লাউ কানা দ্বীনু বিসুরাইয়া লা ইয়াতিবিহি রাজুলুন মিন আহলি ফারিস। ও দুনিয়ার মানুষেরা, ইসলাম যদি দুনিয়াতে না থাকতো, মনে মনে কল্পনা করো ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুরাইয়া নক্ষত্রের উপরে যদি রেখে দিতেন, তো ইরান দেশের কোনো না কোনো নওজওয়ান যেভাবেই হোক না কেন সুরাইয়া নক্ষত্র থেকে ইসলামকে টেনে পেড়ে জমিনে নিয়ে চলে আসতো। কাকে দেখে বললেন? তো সালমান ফার্সিকে দেখে বললেন। সালমান ফার্সি বললেন এটা গৌরবের জন্য আমার কাছে যথেষ্ট যে রাসূলুল্লাহ আমাকে এত বড়টাই সার্টিফিকেট দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সালমান ফার্সিকে দিনের ভেতরে আসুক এটা আগে থেকে তিনি পছন্দ করেছেন, এই বলেই তাকে হেদায়েতের রাস্তা দেখালেন। নাহলে তার বাপ হলো অগ্নিপূজক আর কোটি টাকার মালিক আর 250, 300, 400 বিঘা জমির মালিক, তার বেটা কোনোদিন বাড়ি ছেড়ে পালাই, আর তার বেটা কোনোদিন পাদ্রীদের গোলামি করে আর করে করে মূল্যবান জীবনের 8-8খানা বছরকে নষ্ট করে দিয়ে শেষের বেলায় তিনি দিনকে পেয়ে গেলেন। কি আল্লাহ তাআলা বলছেন? ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা ওর অন্তরকে খুলে দেন, তুমি ঈমান কবুল করো। এবার আপনাকে বলি, আপনারা কি ঈমান পাননি? আমরা তো সবাই ঈমান পেয়ে বসে আছি। তাহলে আমার জন্য কি আয়াত? তো আপনার জন্য আয়াত হলো এই, ঈমানকে পেয়েছেন, ঈমানকে টিকিয়ে রাখেন। আপনি যদি ঈমানকে টিকিয়ে রাখতে না পারেন তাহলে পরে জেনে নিতে হবে যে আপনি রব্বুল আলামিনের পছন্দনীয় মানুষ নয়। কারণ ঈমানকে পাওয়ার পরে আপনি কেন দূরে আছেন? রসুলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ পাকের রসুল আমার উপরে বা একটা মানুষের উপরে